শান্তি। গভীর শ্বাস নেব। ফাঁদে ওম শান্তি। নিজেকে শান্ত করে, রিল্যাক্স করে, কমফোর্টেবলি বসবো। নিজের মনকে, বুদ্ধিকে বাইরের দুনিয়া থেকে সরিয়ে নিজের ভিতরে নিয়ে যাব। আমি এই মন ও বুদ্ধির মালিক, এই শরীরের মালিক। মন বুদ্ধি আমার কমান্ড ফলো করবে। গভীর শ্বাস নেব, বেলি ব্রিথ করব। বেলি ব্রিথ মানে শ্বাস যখন নেব পেট বাইরের দিকে যাবে, শ্বাস যখন ছাড়বো পেট ধীরে ধীরে ভিতরের দিকে যাবে। আমরা প্রায় বা অনেকেই উল্টো ব্রিদিং করে থাকি, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে শ্বাস নিলে পেট বাইরের দিকে যাবে, শ্বাস ছাড়ার সাথে সাথে পেট ভেতর দিকে যাবে। টেক ডিপ ব্রিথ। ধীরে ধীরে শ্বাস ছাড়বো। আবার ডিপ ব্রিথ। দেখবো প্রচুর হোয়াইট হিলিং লাইট ঈশ্বরের থেকে, ইউনিভার্সের থেকে আসছে, যা আমার শরীরে, সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে। শ্বাস ছাড়ার সাথে সাথে আমি ভিতর থেকে হালকা, আরো হালকা হয়ে যাচ্ছি। টেক ডিপ ব্রিথ। দেন এক্সহেল। টেক ডিপ ব্রিথ। সম্পূর্ণ শরীর জুড়ে ঈশ্বরের হিলিং লাইট ছড়িয়ে পড়ছে। সেই লাইটে আমার বডির প্রত্যেকটা সেল, আমার মন, বুদ্ধি, আমার সংস্কার পরিষ্কার হচ্ছে আরো। যেন এই লাইটে স্নান করছে, ধুয়ে যাচ্ছে। শ্বাস ছাড়ার সাথে সাথে ফিল করব ভিতরে জমে থাকা যা কিছু নোংরা আবর্জনা, যা কিছু নেগেটিভিটি সব বেরিয়ে যাচ্ছে। আমি হালকা, আরো হালকা ও ক্লিন হচ্ছি। অনুভব করছি সেই সব সংকল্প যা আমাকে হালকা হতে দিচ্ছিল না, যা দেহ ভানের সংকল্প, যা এই রোল ও ড্রামার সঙ্গে যুক্ত, সব আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে যাচ্ছে। আমি একটা শুদ্ধ সংকল্প নিচ্ছি। গভীর শ্বাস নেব, শ্বাসকে হোল্ড করব, সংকল্প করব এখন থেকে আমি প্রত্যেকটি সিচুয়েশনে শান্ত থাকা চুজ করছি।
এখন থেকে আমি প্রত্যেকটি সিচুয়েশনে আমি শান্ত থাকা চুজ করছি। আমি আমার অরিজিনাল গুণ শান্তিতে স্থিত থাকবো। শ্বাস ছাড়বো, গভীরভাবে শ্বাস নেব, কিছুক্ষণ শ্বাসকে হোল্ড করব, সংকল্প করব, এখন থেকে আমি আমার জীবনের প্রত্যেকটি সিচুয়েশনে আমার ভিতরের শান্তিকে, নিজেকে শান্ত রাখা আমি চুজ করছি, আমি চয়েস করছি। আমার আমি প্রত্যেকটি সিচুয়েশনে শান্তিকে অনুভব করব। ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই প্রসেস আরেকবার রিপিট করব। টেক ডিপ ব্রিথ, হোল্ড, সংকল্প করব। আমি এখন থেকে জীবনের প্রত্যেকটি সিচুয়েশনে নিজেকে শান্ত রাখা, আমার ভিতরে শান্তিতে থাকা আমি চুজ করছি। এক্সেল। নরমাল শ্বাসে ফিরে আসবো। এই ড্রামাতে এই রোল দিয়ে দেখব আমরা অনেক কিছু অনুভব করেছি, কখনো খুশি, কখনো কষ্ট, কখনো চিন্তা, কখনো অপেক্ষা, কখনো অপমান, অনেক কিছু বুঝেছি এই রোল আমাকে মন ও বুদ্ধি দিয়ে। প্রত্যেকটি সিচুয়েশন আমাকে একটা একটা শিক্ষা দিয়ে গেছে। অনেক কিছু ভালো অনুভব করেছি, অনেক আনন্দ, অনেক প্রাপ্তি, ঈশ্বরের কিছু অলৌকিক অভিজ্ঞতা প্রত্যেকের আছে আমাদের। তাই প্রত্যেকটি সিচুয়েশনে যখনই কিছু নেগেটিভ আসবে, নিজেকে শান্ত রাখতে, নিজের মন ও বুদ্ধিকে ঈশ্বরের সাথে অ্যালাইন রাখতে, ঈশ্বরের সাথে যুক্ত রাখতে, জীবনের পজিটিভ দিকগুলোকে দেখা অভ্যাস করব। জীবনের প্রাপ্তিগুলোকে দেখাও অভ্যাস করব। আমি এই মন ও বুদ্ধির মালিক, এই বডিতে প্রবাহিত তরঙ্গ বা কারেন্ট যা এই শরীরকে প্রাণ দিচ্ছে, শান্তি যার অরিজিনাল গুণ, ফিল করব নিজেকে নিজের পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে ফিল করব পায়ের আঙ্গুল, দুই পায়ের পাতা, গোড়ালি, অ্যাঙ্কেল বা গোড়ালি, কাপ মাসেল, নি, থাই, হিপ, পিঠ, কোমর, চেস্ট,
পেট, কাঁধ, ২ হাত, হাতের আঙুল, হাতের তালু, গলা, সম্পূর্ণ মুখমণ্ডল, হেড, টপ অফ দ্য হেড। এই সম্পূর্ণ শরীর জুড়ে প্রবাহিত আমি অনুভব করব ঈশ্বরের থেকে শান্তির লাইট আমার উপর প্রবাহিত হচ্ছে। নিজের মাথার ঠিক ওপরে দেখব ঈশ্বরকে জ্যোতিবিন্দু হিসেবে, লাইটের ফর্মে। ঈশ্বর বলতে যার যাকে মনে হয়, কেউ মা কালী, কেউ কৃষ্ণ, কোনো ভুল নেই। তাকেই ফিল করতে পারে। যার যার সাথে কানেকশন হয়, মন থেকে তাকে ফিল করো। ঈশ্বরের কোনো ইগো নেই যে অন্য নামে ডাকলে সে অসন্তুষ্ট হবে। সে জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তাই যার যেভাবে কল্পনা হচ্ছে, যার যেভাবে ছবি আসছে, তার জন্য সেটাই ঠিক। গভীর শ্বাস নেব, ফিল করব নিজের মাথার উপরে ঈশ্বরকে। দেখব তার থেকে শান্তির লাইটের ঝর্ণা খুলে গেছে আমার উপরে। সেই ঝর্ণায় আমার ভেতরে জমে থাকা ছোট, ছোট ব্লাক ডটস, যা আমাকে, যা হয়তো আমার কোনো নেগেটিভ সংকল্প, যা হয়তো আমার কোনো ভেতরের obstacles বা বাইরের obstacles, দেখব ব্লাক ডটস হিসেবে নিজের চারপাশে। দেখব ঈশ্বরের লাইটে, ঈশ্বরের আলোর ঝর্ণাতে সেসব ডটস যেন ধুয়ে বেরিয়ে যাচ্ছে। নিজের পুরনো বিলিফ সিস্টেম, নিজের ব্যর্থতা, নিজের কষ্ট, নিজের দুঃখ এক, এক করে দেখব সব যেন এই লাইটের ঝর্ণায় ধুয়ে যাচ্ছে। আর যেমন, যেমন ভাবে আমার অওরা থেকে বেরিয়ে যাচ্ছে, আমার মন আরো হালকা আর শান্ত হচ্ছে। আমি দেখতে পারি আমার হাতের থেকে এক একটা কালো বল যেন চলে যাচ্ছে। যা এক একটা নেগেটিভ বিচারের বা নেগেটিভ থটের প্রতীক।
সবকিছু ঈশ্বরকে সমর্পণ করছি। আমার পাস্ট, আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পিত। দেখব এই হিলিং লাইটে আমার ভিতরে যা কিছু নেগেটিভিটি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আমি হালকা, আমি লাইট, আমি বন্ধনমুক্ত ফিল করছি। ঈশ্বরের লাইটে আমাকে ভরিয়ে তুলছে শান্তির শক্তিতে, যা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার মন, আমার মস্তিষ্ক বা বুদ্ধি এক শীতল, এক দিব্য প্রকাশে ভরে গেছে। দেখব নিজের মনকে ও বুদ্ধিকে নিজের সামনে। দেখব ঈশ্বরের হিলিং লাইট তাদের উপর পড়ছে। কোনো বাচ্চা রূপে দেখতে পারি বা একটু বড় রূপে দেখতে পারি, কোনো সেফ রূপে দেখতে পারি বা জাস্ট লাইটের বডিতে দেখতে পারি। দেখব ঈশ্বরের হিলিং লাইটে মন ও বুদ্ধি দিব্য প্রকাশে প্রকাশিত। আমি শান্ত। এখন থেকে আর আমি বাইরে কিছু খুঁজবো না। আমি শুধু ঈশ্বরের এই শান্তির লাইটে শান্তির লাইটকে নিজের ভিতর অনুভব করব। আর এই লাইট রেডিয়েট হবে আমার চারপাশে। আমার থেকে সম্পূর্ণ সৃষ্টিতে। গভীর শ্বাস নিয়ে নিজেকে দেখব গ্লোবের ওপর পদ্মের আসনে। দেখব ঈশ্বরের থেকে লাইট আমার মধ্যে প্রবাহিত হয়ে সেই লাইট ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ গ্লোবে। আমার হৃদয় থেকে এক লাইটের সার্কেল তৈরি হলো, যাই গ্লোবকে, ধরিত্রী মাকে সম্পূর্ণরূপে ঘিরে ধরেছে। এক দিব্য প্রকাশ যা প্রেমের ঊর্জাতে ভরপুর। ঈশ্বরের দিব্য প্রেম আমার মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্রত্যেকটি আত্মার কাছে। আত্মিক শক্তি কমে যাওয়ার প্রধান কারণ নিজের মধ্যে ভালোবাসা বা প্রেম
কমে যাওয়া। যে আত্মা মনের থেকে দূরে চলে যায়, নিজের মন ও বুদ্ধি থেকে আলাদা হয়ে যায়, বা আত্মার থেকে মন ও বুদ্ধি যখন আলাদা হয়ে যায়, নিজের সাথে নিজের যখন ভালোবাসার সম্পর্ক থাকে না, তখন সম্পূর্ণ বিশ্বতেও আমরা বা আমাদের আশেপাশে পরিবেশেও আমাদেরকে সেটাই রিফ্লেক্ট করে। বাইরে যা কিছু ঘটছে জাস্ট আমাদের ইনার ওয়ার্ল্ড এর রিফ্লেকশন। আমার ভিতরের যে দ্বন্দ্ব, তাই আমরা বাইরে দেখতে পাই। তাই আজকে পৃথিবীতে এত লড়াই, এত যুদ্ধ। কারণ আত্মার মধ্যে ভালোবাসার শক্তি কমে যাওয়ার কারণে। ঈশ্বরের থেকে লাইট নিয়ে, সেই প্রেমের লাইট আমার মধ্যে দিয়ে সম্পূর্ণ গ্লোবে ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটি আত্মা যারা বলহীন, যারা শক্তিহীন, হতাশায় ডুবে আছে, তাদের কাছে ঈশ্বরের ভালোবাসার লাইট পৌঁছে যাচ্ছে। নিজের মধ্যে নিজেকে সম্পূর্ণ কমপ্লিট অনুভব করছে। প্রত্যেকটি আত্মা নিজেকে শক্তিশালী অনুভব করছে, নিজেকে সফল অনুভব করছে। নিজের মনের সাথে দ্বন্দ্ব শেষ হচ্ছে এবং নিজেকে জানতে পারছে। জানতে পারছি ঈশ্বরকে, ঈশ্বরের শক্তি প্রত্যেকটি প্রাণী জগতে, পঞ্চতত্ত্বে, প্রত্যেকটি আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে। খুব পরিষ্কার দেখব এই লাইটকে পুরো গ্লোবের ওপর, পৃথিবীর ওপর প্রবাহিত হতে। এক শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। প্রত্যেকটি আত্মা নিজের মধ্যে, নিজের জীবনে শান্তিকে অনুভব করছে। দেখব নিজের চারপাশে এক শক্তিশালী সুরক্ষা কবচ, যার মধ্যে শুধু ঈশ্বরের পজিটিভিটি, শক্তি,
ঈশ্বরের ব্লেসিংস আসতে পারে। যা প্রত্যেকটি নেগেটিভিটি থেকে মুক্ত আমাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করছে। এক লাইটের বল যে অত্যন্ত শক্তিশালী। আমি সম্পূর্ণরূপে সুরক্ষিত, সেফ, প্রটেক্টেড। আর সদা পরমাত্মার সাথে কানেক্টেড। আমি যোগী আত্মা। জীবনের প্রত্যেকটি ক্ষণে শান্তিকে চুজ করছি। গভীর শ্বাস নিয়ে এই সংকল্পকে ছড়িয়ে দেব নিজের প্রত্যেকটি সেলে, যা আমার সংস্কারকে তৈরি করবে। ওম শান্তি। ধন্যবাদ বাবাকে। ওম শান্তি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আচ্ছা, সবাই আজকে বিকে আজকে সবাই কি ব্রহ্মকুমারীর কোর্স করা আছে আজকে যারা রয়েছেন? আমার করা আছে দিদি। হ্যাঁ।